বিশ্ববিদ্যালয় থেকে মমিনুর রহমান শুভকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমাদের আপিল করা হয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে, তবে শুনানি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বিশ্বাস করি কারো প্রেসক্রিপশন বা ফোন কলে এই শুনানি ঝুলে থাকবে না। আজকে সেই স্টেকে ভেঙে আগামীকালকে সাক্ষর ব্যাপারে রায় দেওয়া হবে। আপনারা জানেন যে এটা এমন ভাবে করা হয়েছে ডিজাইনটি যাতে আমাদের হাতে সময় না থাকে। নির্বাচনের ঠিক 2 দিন আগে এটা কেন করা হয়েছে? যাতে আমরা আইনি ভাবে মোকাবেলার সময় না পাই। দেখেন, আজকে যদি শুনানি না হয় চেম্বার আদালতে, তাহলে কিন্তু কালকে আর নির্বাচনটা সম্ভব হবে না। এই জন্য নির্বাচন যাতে না হয় সেই জন্য কিন্তু শুনানিটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই আজকেই শুনানি দিতে হবে এবং সেটা শাবিপ্রবির শিক্ষার্থীদের পক্ষেই যেতে হবে। এখানে এসেছে আমাদের আজকে রাত পোহালে আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পর পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু কিছু ষড়যন্ত্রকারীরা, কিছু কুচক্রী মহল প্ল্যান করে আমাদের এই নির্বাচনকে রাজনৈতিক প্রেসক্রিপশন দিয়ে আমাদের নির্বাচনকে 4 সপ্তাহের জন্য হাইকোর্ট থেকে স্থগিতাদেশ করে দিয়েছে। আমরা আজকে ইনস্ট্যান্ট কোনো পরিকল্পনা প্রস্তুতি ছাড়াই আমরা সকল প্যানেল, সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এইখানে সমস্ত শিক্ষার্থীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে আজকে আদালতে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই হাইওয়েতে অবস্থান নিয়ে এই অঞ্চলে জনপদের মানুষদেরকে সাথে নিয়ে আমরা এই অঞ্চলের মানুষদের ছেলে সন্তান ভাই হিসাবে আমাদের ন্যায্য অধিকার আগামীকালকে সাক্ষ্য নির্বাচন আদায় করে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করব। আজকে আমাদের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9000-এরও বেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে, যারা আমাদের পক্ষে ডাকসু থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহ সারা দেশে যে যেখানে আমাদের পক্ষে কথা বলছেন, আমাদের 9000 শিক্ষার্থীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আমাদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় বেরিয়ে আসুন। আপনারা শান্তিপূর্ণভাবে ডিসিপ্লিনের সাথে কর্মসূচি দিন এবং পালন করুন, যাতে এই নতুন বাংলাদেশে নতুন করে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ছাত্ররা, এই বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা। আমি বলছিলাম সারা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা বেরিয়ে আসুন, আপনারা ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেন, নতুন বাংলাদেশে যাতে আবার নতুন ফ্যাসিবাদ তৈরি না হতে পারে এই জন্য সোচ্চার ভূমিকা পালন করুন। একই সাথে আজকে 9000 শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে মমিনুর রহমান শুভকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং সেই সাথে যারা কুচক্রী মহল জড়িত তাদের প্রতি ঘৃণা পোষণ করলাম। এবং আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমরা আদালতের সর্বশেষ সময় পর্যন্ত ডিসিপ্লিনের সাথে এই বিশ্ববিদ্যালয়ের 9000 শিক্ষার্থী, এই জনপদের মানুষ এবং আপনারা মিডিয়া বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা এখন থেকে ব্লকেট শুরু করব। আজকে আদালতের সর্বশেষ সময়েও যদি এই স্টে না ভেঙে আগামীকালকে সাক্ষ্য আয়োজন এবং পুনর্বহাল না করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। সেই পর্যন্ত আপনার সাথে থাকবেন আমাদের যুদ্ধের অংশীদার, আমাদের লড়াইয়ের অংশীদার এই অঞ্চলের মানুষ, সাংবাদিক
শিক্ষক, বুদ্ধিজীবী, নির্বাচন কমিশন, প্রশাসন সকলেই হবেন বলে আমি এখনো বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আমি এও বলে দিতে চাই, যদি কোনোভাবে মনে করে সময় ক্ষেপণ করে আগামীকালকে 700 আটকে দিবে, বিশ্বাস করুন 700 আটকে যাবে কিনা জানি না, আপনার পদ পদবি আটকে যাবে। গদিতে বসে থাকতে পারবেন না। আমাদের এই লড়াই 2 দিনের লড়াই না, আমাদের লড়াই শুরু হয়েছে বহু কাল আর বহু বছর ধরে। কিন্তু আমরা এত লড়াইয়ের পরেও যদি 700 নির্বাচনের এই পূর্ব মুহূর্তে আমরা আমাদের ন্যায্য অধিকার না পাই, সারা দেশবাসীকে নিয়ে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমরা এখন ডিসিপ্লিনের সাথে আমরা রোড ব্লকেট আবার শুরু করলাম। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।